আহসান হাবিব, প্রতারণাই যার স্বভাব। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্যপণ্য সাপ্লাই ব্যবসার মাধ্যমে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে হয়ে যান লাপাত্তা। নানাভাবে প্রলোভন দেখিয়ে কারো কাছ থেকে ১ কোটি টাকা নিতে পারলেই কেল্লাফতে। এর মধ্যে ৩০ লাখ টাকা খরচ করেন পুলিশ ও আইনজীবীদের পেছনে। উদ্দেশ্য, পাওনাদারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পুলিশ ও আইনজীবীদের সহায়তা নিয়ে হয়রানি করা, গ্রেপ্তার করে কারাগারে আটকে রাখা, যাতে নির্বিঘ্নে টাকা আত্মসাৎ করা যায়। ১৪,৫০,০০০ টাকা প্রথমে পুলিশের সঙ্গে সমঝোতা করে সেই মামলায় ভুক্তভোগীদেরই গ্রেপ্তার করানো হয়। এরপর শুরু হয় টানা হয়রানি পর্ব। এমনই এক ভয়ঙ্কর প্রতারক এই আহসান হাবিব। পল্লবী থানা পুলিশের সঙ্গে যোগসাজশ করে শনিবার বিকালে এরকম হয়রানিমূলক গ্রেপ্তারের পথ বেছে নেয় এই প্রতারক চক্র। জানা যায়, এই প্রতারক কয়েকজন পাওনাদারকে টাকা পরিশোধের কথা বলে শনিবার বিকেলে ডেকে নিয়ে যান রাজধানীর ইসিবি চত্বরে। এরপর যথারীতি পরিকল্পনা অনুযায়ী সাজানো অপহরণ মামলায় পল্লবী থানা পুলিশ দিয়ে ভুক্তভোগীদের কয়েকজনকে আটক করানো হয়। তাৎক্ষণিকভাবে পল্লবী থানার ওসি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়। তা সত্ত্বেও ভুক্তভোগীদের থানায় নিয়ে আটকে রাখা হয়। বিষয়টি নিয়ে যুগান্তরে প্রতিবেদন প্রকাশিত হলে নড়ে চড়ে বসে প্রশাসন। পরবর্তীতে আদালত থেকে জামিন পান ভুক্তভোগী। এদিকে ভুক্তভোগীদের আটকের বিষয়ে জানতে সংশ্লিষ্ট এসআই সাইফুলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে ডিএমপির পল্লবী থানার ওসি হাসান বাসির যুগান্তরকে বলেন, আটক ৩ জন প্রতারণার শিকার হয়েছেন। ওনাদের বিরুদ্ধে হওয়া মামলাটিও সঠিক নয়। দ্রুতই মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়ে দেয়া হবে। মিথ্যা মামলা হলেই কোনো ধরনের অনুসন্ধান ছাড়া গ্রেপ্তার করা যায় কিনা জানতে চাইলে ওসি কোনো সদুত্তর দিতে পারেননি। সূত্র জানায়, এই আটক নাটকের আগে আসামি আহসান হাবিবকে নিয়ে থানার ভেতরে একাধিক বৈঠকও করেন পল্লবী থানার ওসি। পল্লবী থানায় মাত্র ২ মাস হলো তার পোস্টিং হয়েছে, আর এর মধ্যেই তিনি নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। আটকের সময় ভুক্তভোগীরা যুগান্তরকে জানান, তারা আহসান হাবিবের বিরুদ্ধে পৃথক ২টি মামলাও করেছেন। এর মধ্যে একটিতে আহসান হাবিবের বিরুদ্ধে চার্জশিটও হয়েছে। এদিকে আটকের পর ভুক্তভোগীরা জানতে পারেন, প্রতারক আহসান হাবিব তাদের বিরুদ্ধে ১৫ জুলাই পল্লবী থানায় একটি অপহরণ মামলা করেছেন। তবে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই ভুক্তভোগীদের বিরুদ্ধে। সূত্র বলছে, প্রতারক আহসান হাবিব সম্প্রতি ৮ ব্যক্তির কাছ থেকে প্রায় ১৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মোস্তাক সরকার যুগান্তরকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ। আগামী 10/7/2025 প্রফিটের টাকা সহ ফেরত দিতে বাধ্য থাকবে।